নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার শত্রুদের বর্তমান পরিস্থিতি কি রয়েছে। এই সময় তোমার শত্রুরা তোমার ব্যাপারে প্রচুর পরিমাণে ভাবছে। এই সময় দেখে নেব যে কি এমন ঘটছে তাদের জীবনে তোমার ব্যাপারে এত ভাবতে হচ্ছে। এমনিতেই তারা ভাবে, কিন্তু এই সময়টা অতিরিক্ত পরিমাণে ভাবছে। তো দেখে নেব কি এমন ভাবছে। আমি পাচ্ছি কোনোরকমভাবে এই সময় তোমার শত্রুরা কোনো একটা পার্সন রয়েছে তাদের জীবনে, যে কোনো তান্ত্রিক মৌলবী বা পুরোহিত হতে পারে, যে পার্সনটা কোনোরকমভাবে তোমার শত্রুদেরকে প্রচুরভাবে ডমিনেট করেছে, প্রচুরভাবে বেঁধে রাখার চেষ্টা করেছিল। সেই পার্সনটাকে, সেই তান্ত্রিক মৌলবী পুরোহিতকেই কিন্তু এই সময় ডমিনেট করছে বা ডমিনেট করার চেষ্টা করছে। কারণ তারা কোনোভাবে বুঝতে পেরেছে যে তাদের যে চাইল্ড রয়েছে, তাদের চাইল্ডের জীবন হয় না, সেই একটা ছোটোবেলায় গল্প পড়েছিলাম আমরা, যে একটা তার জীবন আর কি একটা টিয়া পাখির হাতে আর কি, টিয়া পাখিটা মরে গেলে চাইল্ড মারা যাবে, মানে ওরকম ব্যাপারটা হয় না। তো সেরকম টাইপেরই তারা দেখতে পাচ্ছে যে এই যে তান্ত্রিক মৌলবী পুরোহিত যাদের কথাতে নিচে বা যাদের কথাতে তোমার লাইফে এত সমস্যা ক্রিয়েট করেছে, এটা তোমাদের পরিবারের কেউ হতে পারে, এটা তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ হতে পারে, বা তোমাদের আশেপাশের কেউ হতে পারে। এই শত্রুগুলো যাদের কথাতে নিচে কোনোরকমভাবে তাদের মানে জীবনটাকে চালানোর চেষ্টা করেছিল, তোমার লাইফে সমস্যা দিয়েছে এবং তাদের চাইল্ডকে পুরোপুরিভাবে তাদের হাতে সঁপে দিয়েছে, এরমভাবে যে হ্যাঁ আপনি সব ঠিক করে দেবেন বা তুমি সব ঠিক করে দেবে, এরকম টাইপের যে ব্যাপারটা করেছে। তো সেই জায়গাতে বুঝতে পারছে যে তাদের চাইল্ড যে আজকে সিচুয়েশনে রয়েছে বা যেভাবে তাদের সাথে কথা বলছে, কিছু কথাবার্তা বলেছে তাদের চাইল্ড খুব বাজেভাবে, ওকে, খুব বাজেভাবে বিহেভ করেছে তাদের সাথে, তোমার শত্রুদের সাথে। তো সেই যে জিনিসটা হয়েছে সেটা তাদের মনে হচ্ছে কোনোরকমভাবে এই যে তান্ত্রিক মৌলবী পুরোহিত তাদের কারণেই হয়েছে। কারণ তারা বলেছে যে সব কিছু ঠিক করে দেবে, কিন্তু কোনো কিছু ঠিক হয়নি, উল্টে আরও খারাপ হচ্ছে। আমি পাচ্ছি কোনোরকমভাবে যে তোমার যে শত্রুরা রয়েছে তারা কোনোরকম কোনো মানে কাজ করছে, কিছু এমন কিছু করছে, মানে ওয়ার্ক করছে প্রচুরভাবে স্পাই করার জন্য এই তান্ত্রিক মৌলবী পুরোহিতকে, তাদের পার্সোনাল লাইফের ব্যাপারে কিছু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে, বা তাদের পূর্বে যে কোনো ক্লায়েন্ট যে তারা ছিল মানে আর কি, তাদের ব্যাপারে কোনো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে। হতে পারে তোমার যে শত্রুরা রয়েছে সেই পার্সনগুলো কোনোরকমভাবে পূর্বেও কোনো পার্সনের কাছে যেত, কোনো তান্ত্রিক মৌলবী বা পুরোহিতের কাছে যেত, যাদের ব্যাপারে তাদের আশেপাশের কিছু পার্সনের কাছ থেকে কিছু খারাপ কথাও শুনেছিল, কিন্তু সেই সময় বিশ্বাস করেনি। কিন্তু তারপরে যখন তাদের লাইফে সেই জিনিসগুলো ঘটানো শুরু হলো, তখন কিন্তু তাদের আসল রূপটা কিন্তু বেরিয়ে এলো এবং তখন বুঝতে পারলো যে হ্যাঁ সেই লোকটা যে বলেছিল কোনো মিথ্যে কথা বলেনি, এরম নয় যে হ্যাঁ আশেপাশের লোক বলে মিথ্যে রটাচ্ছে, এরকম কিছু ছিল না। তো সেই জিনিসটা কিন্তু কোনোরকমভাবে এই জায়গাতেও তারা অ্যাপ্লাই করার চেষ্টা করছে। এই জায়গাতে এই পার্সেন্টের ব্যাপারে এখনও পর্যন্ত কোনো কথা তারা সেভাবে পায়নি, ওকে। সেটা বিভিন্ন কারণ হতে পারে। তোমার এই শত্রুরা হয়তো মানে অন্য কোনো জায়গাতে এসে বাস করছে, তাদের আসল যে বাড়ি, দেশের বাড়ি অন্য কোথাও হতে পারে, যে কারণে হতে পারে যে তোমার যে শত্রুরা আছে তাদের প্রতি অন্য মানুষদের হিংসাটা অনেক বেশি রয়েছে, যতটা না এই তান্ত্রিক মৌলবী পুরোহিতদের প্রতি রয়েছে, কারণ তারা এটা আসল বাসস্থান তাদের এখানে, এবং যেহেতু দুজনেই একই জায়গাতে রয়েছে বা কিছু, সেই ক্ষেত্রে তাদের ব্যাপারে মানুষের চিন্তাভাবনা কিছু আলাদা রয়েছে, ওকে। বা তাদেরকে তোমার শত্রুদের থেকে হাই পজিশনে রেখেছে তাই জন্য বলছে না, সেটাও হতে পারে। তো সেক্ষেত্রেই পাচ্ছি কোনোরকমভাবে তাদের ছেলের বা মেয়ের কারণে, প্রিয় ছেলে বা মেয়ের কারণে, প্রিয় সন্তানের কারণে কোনোরকমভাবে এই যে তান্ত্রিক মৌলবীর সাথে তাদের সাথে কোনোরকম সম্পর্ক কাট করার কথা ভাবছে, এবং যে নতুন বিগিনিংটা বারে বারে এই তান্ত্রিক মৌলবী পুরোহিত এই পার্সনটার সাথে করার চেষ্টা করে, তারা কোনোরকমভাবে সেই মানে সূচনাটা কোনোভাবে এন্ড করার চেষ্টা করছে। এই সময় কিছু একটা কানেকশন রয়েছে, কিছু একটা সমস্যা এই সময় চলছে, যে কারণে তারা এই জিনিসটা কিন্তু বন্ধ করার চেষ্টা করছে। এবং তাদের ইচ্ছে রয়েছে এই সময় তোমার শত্রুদের যে এই যে তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে তাদেরকে যতটা তারা দিয়েছে তার ইকুয়াল তারা দিক। প্রচুর টাকা পয়সা এখানে দিয়ে ফেলেছে তোমার যে শত্রুরা রয়েছে, তোমরা আগেও দেখেছো আগের রিডিংয়ে। তো সেক্ষেত্রে তারা চাইছে যে ইকুয়াল দিক। কেন ইকুয়াল দিচ্ছে না? তারা তো কিছু কম রাখেনি, মানে তারা তো কখনো কিছু না বলেনি বা কিছু এরম বলেনি যে আমরা দেবো না বা কিছু। যখন যা টাকা চেয়েছে, যখন যেরমভাবে চেয়েছে তখন সেভাবেই দিয়েছে, তারপরেও কেন এরম হচ্ছে? তো তোমার শত্রুরা এই সময় ইকুয়াল গিভ অ্যান্ড টেক চাইছে, তাদের ইচ্ছে পূর্ণ করতে চাইছে, যে যতটা দিয়েছে তার সেম অ্যামাউন্ট তাদেরকে ফেরত দিক, মানে সেম অ্যামাউন্ট বলতে এখানে টাকা পয়সা না, সেই কাজগুলো করে দিক, ওকে। কিন্তু সেটা কোনোভাবে এই সময় তারা সফলতা পাচ্ছে না। এবং এই সময় তোমার যে শত্রুরা রয়েছে তারা দু রকমভাবে বিহেভ করছে। স্পেসিফিক্যালি মাস্কুলাইন এনার্জি পাচ্ছি এখানে, মানে এই তান্ত্রিক মৌলবী পুরোহিতের সাথে কোনোরকমভাবে তোমার যে শত্রু মহিলা রয়েছে তারা কিন্তু অত বেশি কথা বলছেন, তারা তাদের হাজব্যান্ডকে বা তাদের ছেলেকে বা বাবাকে তাদেরকে আর কি সেন্ড করছে এদের কাছে, এবং তাদের সাথে তারা ডিল করছে আর কি। মানে তোমার শত্রুদের যে মাস্কুলাইন যে এনার্জি রয়েছে তাদের পরিবারে, তাদের সাথে এই পুরোহিত মৌলবী বা তান্ত্রিকের কথাবার্তা চলছে, এবং তারা দুরকমভাবে ডিল করছে এদের সাথে। কখনো ভালোভাবে লাভিং ওয়েতে কথা বলছে, কখনো ভালোভাবে ভালোবাসার সহিত বোঝাচ্ছে, আর যখন সেটা মানছে না বা যখন সেটা দেখছে সেভাবে হচ্ছে না, তখন কিন্তু তারা নিজেদের পাওয়ার পজিশন এইসব দেখানোর চেষ্টা করছে। মানে দুরকমভাবে কিন্তু এটা ট্রাই করছে যাতে করে
তারা তাদের সমস্ত ক্ষমতা দিয়ে এই জায়গাটা ঠিক করে, মানে এই যে ঝুলিয়ে রেখেছে না, সেই জিনিসটা কিন্তু কোনোভাবে এই সময় তোমার শত্রুরা বুঝতে পারছে। এবং এই জায়গাতে তোমাদের কথা বারে বারে মনে করার একটা কারণ হচ্ছে, কারণ তোমরা আগেও কোনোরকমভাবে এই কথা বলেছিলে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ওয়েতে, যে এরা কি করে না করে, এই তান্ত্রিক মৌলবী পুরোহিতরা এরা কি করে বা না করে। কারণ তোমরা যারা আজকে রিডিংটা দেখছো, তোমরা কোনোরকম তান্ত্রিক মৌলবী পুরোহিতের কাছে যাও না, বা গেলেও তোমরা এরকম কারোর বিরুদ্ধে ক্ষতির কাজ করাতে যাওনি, যে কারণে তোমাদের এরকম সমস্যা তো হয়নি। বাট এদের এই সময় সমস্যা কিন্তু প্রচুর পরিমাণে চলছে। টাকা পয়সার যে মানে এরিয়াটা ছিল, এদের টাকা পয়সার যে জায়গাটা ছিল, সেই জায়গাতেও কিছু রকম টাইপের সমস্যার সম্মুখীন এই সময় তোমার শত্রুরা রয়েছে। ওকে, অ্যান্ড আমি পাচ্ছি যে তোমরা অনেকেই আজকে দেখছো রিডিংটা, তোমরা যারা ডিভাইন কাউন্টারপার্ট রয়েছো, এবং তোমাদের সম্পর্কে এরা সমস্যা প্রচুরভাবে দিয়েছে, কারণ তারা জানতো তোমরা কোনোভাবে প্রচুর ওয়েলদি কোনো পার্সন হতে চলেছো, যে কারণে প্রচুর সমস্যা কিন্তু এরা দিয়েছে। এবং তোমাদেরকে কোনোরকমভাবে মানে বিয়ে যাতে তোমার না হয় সেটার ওয়ার্ক করেছে, এবং কোনোরকমভাবে তোমাদের যে মানে দ্য এমপ্রেস যে সিচুয়েশন, তোমাদের যে মানে সুন্দর যে জীবনযাপন যেটা ছিল, লাইফস্টাইল ছিল, সেই জায়গাতে প্রচুরভাবে সমস্যা দেওয়ার চেষ্টাও তারা করেছে। ইয়েস, এরা এই সময় কোনোরকমভাবে প্রচুরভাবে ম্যানিফেস্টেশনও করছে টাকা পয়সার জন্য, কিন্তু যত ম্যানিফেস্টেশন এরা করছে এদের টাকা পয়সা বা স্টেবিলিটির জন্য, সেই জায়গাটা কিন্তু আসছে না। পূর্বের যে এনার্জি এদের ছিল, সেই এনার্জিটা পুরোপুরি শেষ হয়ে গেছে, এবং এদের যে স্টেবল যে এনার্জিটা ছিল সেটাও শেষ হয়ে গেছে। তোমরা প্রচুর পরিমাণে 4-4 দেখবে, 8-8 দেখবে, এটা তোমাদের জন্য সাইন। 8-8-8 দেখবে। ওকে, যে এদের যে স্টেবল এনার্জিটা ছিল তোমার শত্রুদের, সেটা কিন্তু শেষ হয়ে গেছে। এবং অ্যাট দ্য সেম টাইম যে পুরোহিত তান্ত্রিক মৌলবীর কথা বলছি, তাদেরও কিন্তু কোনোরকমভাবে এই সময় টাকা পয়সার ক্ষেত্রে কিছু একটা বিরাট সমস্যা কিন্তু এই সময় চলছে, যেটা কিন্তু তোমার যে শত্রুরা রয়েছে তারাও জানে না। তোমরা দেখতেই পাচ্ছ, দেখে নেবো এখান থেকে। আমি পাচ্ছি যে তোমার শত্রুরা যতই চেষ্টা করে না কেন, যে কারণে তারা আরও ভাবছে যে যতই চেষ্টা তারা করুক না কেন, যেভাবেই তারা প্ল্যান করুক না কেন, যেভাবেই তারা তন্ত্রমন্ত্র ক্রিয়া করুক না কেন, যতই তারা মানে মাথা মেরে নিক না কেন, সব জায়গাতে তারা দেখে যে তোমরা প্রত্যেকটা জায়গাতে নিজেদেরকে অন্য স্টেপে অন্যভাবে রিপ্রেজেন্ট করে দাও। তোমরা ঠিক তোমাদের মতো করে সেই জায়গাটাকে ঠিক করে নাও। ওকে, তোমাদের কোনো সমস্যা হয় না, সমস্যা তাদেরই হয়ে যায় লাস্ট পর্যন্ত। যে তোমাদের যে প্রেয়ার্স রয়েছে, সেই প্রেয়ার্সটা কিন্তু কোনোরকমভাবে তাদের সব কিছু শেষ করে দিচ্ছে এই সময়। ইয়েস, তারা যে সকল কিছু মানে জোগাড় করেছিল, যে সকল কিছু তৈরি করেছিল, সেটা নিজের জিনিস হতে পারে, সেটা লোকের থেকে নিয়ে হতে পারে। আমি পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে লোকের জিনিস নিয়ে তারা যেটা করে, যেভাবে করে, সেই জিনিসটা কোনোরকমভাবে পুরোপুরিভাবে এন্ড হয়ে গেছে তোমার প্রেয়ার্সের দ্বারা। এবং আমি পাচ্ছি তোমার এই যে ভক্তি রয়েছে বা কিছু রয়েছে, সেই কারণেও কোনোরকমভাবে এই যে তান্ত্রিক মৌলবীর যে এই যে লোভের ব্যাপারটা বা এরা যেটা করছে, সেই জিনিসটা কিন্তু তোমাদের যে শত্রুদের চোখের সামনে কিন্তু খুলে গেছে। তোমরা হয়তো এদেরকে কোনোভাবে বলেছিলে, এটা তোমাদের কোনো পরিবারের গুপ্ত শত্রু হতে পারে, বা আশেপাশে কোনো গুপ্ত শত্রু হতে পারে, যারা বারে বারে মানে তোমাদের ক্ষতি করেছে, অনেক কিছু করেছে, কিন্তু তোমরা তাদেরকে প্রচুরবার হেল্প করেছো, বিনা স্বার্থে হেল্প করেছো, বারবার পাচ্ছি। তো সেই জায়গাতে তারা বুঝতে পারছে যে সেই যে গভীর যে এনার্জিটা, যে তাদের অ্যাকচুয়ালি কি মানে ইন্টেনশন রয়েছে, এই যে তান্ত্রিক মৌলবীদের যে কি ইন্টেনশন রয়েছে, যে টাকা পয়সার যে জায়গাটা তাদের ছিল বা যেটা তাদের আর্নিং হচ্ছিল, সেটা যে পুরোপুরি শেষ করে দেওয়াই তাদের ইচ্ছে ছিল, সেই জিনিসটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এরা বুঝতে পারছে। এবং তান্ত্রিক মৌলবী বা পুরোহিতদেরকে যে লেভেলে টাকা পয়সা তারা দিত পূর্বে, সেই জায়গাটা পুরোপুরিভাবে তারা কিন্তু এন্ড করছে এই মুহূর্তে। তোমরা এই খবরটা কিন্তু পাবে, যে কারণে এরা বারে বারে কিন্তু তোমার ব্যাপারে ভাবছে যে মানে তোমার উপর তো এত ক্ষতির কাজ করলো, তোমার উপরে এত কিছু করলো, যেখানে তারা কোনোভাবেই সফলতা পেলো না, উল্টে তাদের সমস্ত জিনিস একের পর এক কিন্তু ধ্বংস হচ্ছে। এবং এই ধ্বংসটা শুধুমাত্র এখন থেকে চলছে না, এটা কিন্তু পূর্ব সময় থেকে কিন্তু চলছে, এতে কোনো সন্দেহ নেই। আমি একটু দেখে নেবো যে তোমার শত্রুরা এই সময় কি বিষয়ে এত বেশি টেনশনে রয়েছে, ছেলেমেয়ের কি ব্যাপারটা হয়েছে, যে এমন কি ব্যাপার হয়ে গেল যার জন্য মানে তান্ত্রিক মৌলবী পুরোহিত যে খুব আপন ছিল, যার কথায় উঠতো বসতো, এত কিছু করেছে, তার সাথে ঝগড়া করতে হলো। এদেরকে এখন বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে, এটা হচ্ছে মেন কথা। এদের সেটা কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে, যে কোনো সমস্যা হতে পারে, এদের বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে। এদের লাইফে এখন সেই অপশন নেই যে অপশন ছিল, এবং এরা টাকা পয়সা নিয়ে খুব সমস্যায় রয়েছে তোমার শত্রুরা এই সময়। ছেলে মেয়ের জায়গাটা অত বেশি আমি দেখতে পাচ্ছি না এখানে, বাট টাকা পয়সা নিয়ে খুব সমস্যায় রয়েছে এই সময়। আর পরিবারের মধ্যে কোনোরকমভাবে কোনো একতা নেই, পরিবারের মধ্যে অনেক রকম সমস্যা চলছে। পরিবারের মধ্যে খুব আপনজনেরাই হতে পারে, এদের হাজব্যান্ড বা ওয়াইফই এদের সাথে প্রচুরভাবে কিন্তু মাইন্ড গেমস খেলছে বা প্ল্যান আঁটছে, সবসময় মানে মাইন্ড গেমস খেলছে, সবসময় চালাকি করছে, সবসময় এ করছে। তো সেই জায়গাটা তারা কোনোভাবেই কিন্তু কিছু করে উঠতে পারছে না, এবং সব কিছু যেন উল্টে রয়েছে এই সময় তোমার শত্রুদের ক্ষেত্রে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং তারা বিভিন্ন তান্ত্রিক মৌলবীদের পুরোহিতদের কাছে গিয়েছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, কিন্তু কোনো জায়গাতে কোনো কিছু ফল হচ্ছে না। সব জায়গায় যখন যাচ্ছে বারে বারেই কিন্তু সব কিছু যেন তাদের মানে বিপরীতে হচ্ছে যা চাইছে, এই জিনিসটাই পাচ্ছি। এই পার্সনগুলো প্রচুর পরিমাণে তোমার নামে মিথ্যে কথা রটিয়েছিল,
আজকে যে শত্রুদের কথা আমি বলছি এরা প্রচুর তোমার নামে মিথ্যে কথা রটিয়েছিল এবং এরা কথা প্রচুর বলে, দেখো একদম 100% কনফার্ম মেসেজ। এরা কথাবার্তার মাধ্যমে কিন্তু অনেক মানুষকে তোমার বিপক্ষে করেছিল, যে জায়গাটা কিন্তু আস্তে আস্তে হিল হতে শুরু করে দিয়েছে, যে জিনিসটার জন্য কিন্তু সত্য সামনে চলে এসেছে এবং এই জায়গাটা কিন্তু হিল হয়েছে এবং তারা যে আশা বলেছিল মিথ্যে কথা সব কিছু কিন্তু শেষ হয়ে গেছে, এন্ড হয়ে গেছে। ওকে, যে কারণে এই সময় কিন্তু তাদের লাইফে টাওয়ার মোমেন্ট তারা ফেস করছে। এই সময় সেই সকল পার্সনরাও এদের সাথে মিশতে চাইছে না, কথা বলতে চাইছে না, বসতে চাইছে না, যাদের সাথে এরা একটা সময় প্রচুরভাবে সেলিব্রেট করেছে, সেটা বার্থডে পার্টি হতে পারে, সেটা যে কোনো অনুষ্ঠান হতে পারে। তাদেরকে যদি আগে প্রচুর মানুষ ইনভিটেশন দিত, ইনভাইট করতো, এখন কোনো পার্সনই তাদেরকে ইনভাইট করে না, উল্টে বরং তাদেরকে একদম চাই না, পছন্দই করে না। ওকে, মানে এরকম টাইপের এনার্জি হয়ে গেছে যে তোমরা হয়তো জেনে থাকবে বা জানো না, নো ম্যাটার, এটা তোমাদের পরিবারে যদি শত্রু হয় বা হয়, তো সেক্ষেত্রে তোমরা দেখবে যে যে পার্সনগুলো আগে তাদেরকে মানে ডাকতো বারে বারে বা করতো, তাদেরকে এখন এরা ফোন করে, তোমার শত্রুরা ফোন করে, মানে এমন এমন দিনে ফোন করে যাতে তারা ডাকে, কিন্তু তারপরেও তাদেরকে ডাকে না। তো সেক্ষেত্রে তারা কিন্তু প্রচুর ফ্রাস্ট্রেশন এনার্জিতে রয়েছে যে কী হয়ে গেল, যে মানুষজন তাদের সাথে মিশতে চাইছে না, কথা বলতে চাইছে না, কারণ সবাই বুঝতে পেরেছে যে তোমার শত্রুরা কত মিথ্যে কথা বলেছে, কত মিথ্যে কথা বলেছে, নিজের যে নোংরা সত্য রয়েছে সেই জিনিসগুলোকে লুকোনোর জন্য কত মিথ্যে কথা তোমার নামে বলেছে, সেই জিনিসটা কিন্তু মানুষ এই সময় কিন্তু দেখতে পাচ্ছে। আর আমি পাচ্ছি যে যখন তারা দেখলো যে বিভিন্ন রকম, ও মাই গড, দেখো দেখো দেখো, মা লক্ষ্মী কিন্তু প্রচুর পরিমাণে রেগে রয়েছেন এদের উপর। মানে মা লক্ষ্মী এমন টাইপের রেগে রয়েছেন, মানে তাদের সমস্ত করতোতে, এই যে মহিলাদের উপর মানে অত্যাচার, তাদের মহিলাদের নামে ভালো চরিত্রের মহিলাদের ব্যাপারে খারাপ কথা বলা, তারা ভাবছে কি যে আমি তো শুধু খারাপ কথাই বলেছি, আমি তো রটিয়েছি, কি আমার হয়ে যাবে, আমার তো স্বভাব, কি আমার হয়ে যাবে, এ তো সবাই করে। কিন্তু বুঝতে পারছে না যে টাকা পয়সার যে এনার্জিটা, যে প্রাচুর্যতার যে এনার্জিটা, সেটা তারা ধ্বংস করে ফেলেছে সেই দিনই যখন শুরু করেছিল মিথ্যে কথা বলা তোমার নামে। না জেনে শুনেও যেন বলে না যে না জেনে শুনে কথা বলতে নেই কারোর নামে। তো সেই যে শিক্ষাগুলো যেগুলো ছোটোবেলায় মানুষ শিখে থাকে, সেই জিনিসগুলোর মানে গুরুত্ব এই সময় তোমার শত্রুরা কিন্তু এই সময় বুঝতে পারছে। ইয়েস, দেখতেই পাচ্ছ যে কোনোরকমভাবে কোনো মানে ফিয়ার্স এনার্জি রয়েছে, যার দ্বারা কিন্তু এরা এই সময় প্রচুরভাবে কিন্তু মানে সমস্যায় রয়েছে। ফিয়ার্স এনার্জি থেকে আমি পাচ্ছি কোনো রকম নেগেটিভ এনার্জি রয়েছে। ওকে, ফিয়ার্স এনার্জি আমি খুব একটা পাচ্ছি না। এবং তাদের কর্মক্ষেত্র, তাদের যে অতিরিক্ত যে ওয়ার্ক করার জায়গা ছিল বা যে জায়গাতে তারা কাজ করতে বা কাজ করে এখনো পর্যন্ত, সেই জায়গাতে কিন্তু কোনো রকম ভয়ের একটা সিচুয়েশন তৈরি হয়েছে তোমার শত্রুদের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে কিছু সমস্যার তারা এই সময় সম্মুখীন, এবং এক দুটো না অনেক রকমের সমস্যার সম্মুখীন তারা এই সময়। এবং যে জায়গাটা তারা হিল করার চেষ্টা করছে সেটা হিল হচ্ছে না, কারণ এই পার্সনগুলি তোমাদের সাথে তাদের প্রিয় সন্তানের ডেস্টিনি সোয়াপ করার চেষ্টা করেছিল, যেটা কোনোভাবেই সম্ভব হয়নি। উল্টে তাদের যে ভালো কিছু ছিল ভাগ্যে, সেগুলো তোমার কাছে চলে এসেছে, যে কারণে তারা কিন্তু এই সময় খুব সমস্যায় রয়েছে। এই পার্সনগুলো এই সময় হতে পারে তোমাদের সাথে খুব মধুরভাবে মিশবে বা খুব মধুরভাবে কথা বলছে, কথাবার্তা খুব ভালোভাবে বলবে, মিষ্টিভাবে বলবে, আমি সেটাই পাচ্ছি বারে বারে। এবং এরা কোনোরকমভাবে তোমাদের বিবাহিত জীবনের ব্যাপারে জানতে চাইবে, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। ইয়েস, তারা যে সকল মুন ওয়ার্ক তোমাদের উপর করেছিল পূর্বে, যা যা করেছিল, যা নেগেটিভ ওয়ার্ক করেছিল, সেই জিনিসগুলো কিন্তু এঞ্জেলের সব কিছুই কিন্তু দেখেছে, যা যা হয়েছে তোমার উপর। মানে ঈশ্বর সবসময় দেখেছেন তোমাদের উপর, ঈশ্বরের নজর সবসময় ছিল, যে কারণে তারা যা করেছে তাতে কোনো সফলতা তারা পায়নি। উল্টে তাদের যে বিবাহিত জীবন রয়েছে সেই জায়গাটা পুরো নষ্ট হয়ে গেছে। হতে পারে এরা প্রচুর পরিমাণে তোমাদের বিবাহিত জীবনে বা প্রেম জীবনে প্রচুরভাবে ওয়ার্ক করেছে। এবং এদের যে টাওয়ার মুভমেন্টটা চলছে সেটা কিন্তু পূর্ব থেকেই চলছে। এটা যে রিসেন্ট টাইমে টাওয়ার মুভমেন্ট চলছে বা সমস্যা চলছে এই নয়, হতে পারে মাঝখানে এক দুদিন ভালো থাকে, আবার জেগে সেই শুরু হয়ে যায় এদের লাইফে, কারণ এরা কাজটাই সেরকম বড় সড়ো করেছে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা জানো খুব ভালোভাবে যে এই পার্সনগুলো কী করেছে। তো এদের লাইফে এখন বিভিন্ন রকমের সমস্যা চলছে, অনেকের ক্ষেত্রেই পাচ্ছে এদের কোনো হেলথ ইস্যু চলছে এই সময়, তোমরা জেনে থাকবে। এরা হয়তো প্রচুর পরিমাণে পূর্বে তোমাদের ওপর মানে এমন স্পেল করেছিল, যার কারণে তোমাদের হেলথ প্রচুর সাফার করেছিল, বা এদের যে রোগগুলো হওয়ার রয়েছে বা এদের যে রোগগুলো রয়েছে সেরকম টাইপের কোনো রোগ তোমাদের উপর ট্রান্সফার করে দিয়েছিল, তোমাদের দিকে দিয়ে দিয়েছিল, যে কারণে কিন্তু এরা প্রচুর পরিমাণে সাফার করেছে। আমি পাচ্ছি এরা খুব ক্লান্ত। এরা যদি কোনোরকমভাবে তোমাদেরকে আগে ডিস্টার্ব করতো বা খুব প্ল্যান আঁটতো তোমাদের ব্যাপারে, বিভিন্ন কিছু করতো বা করার চেষ্টা করতো, সেই জায়গাতে তোমরা দেখবে যে আগের মতো ওই লেভেলে আর করতে পারছে না। এরা খুব ক্লান্ত, এদের শরীরে এনার্জি নেই, মানে ওই যে ক্ষতির কাজ করার এনার্জি এখন অত বেশি নেই, কারণ এদের নিজেদের লাইফে এখন এতটাই সমস্যা চলছে যে তারা কি করবে কিছু বুঝে উঠতে পারছে না, যতই তারা যেভাবেই দেখাক না কেন সবার সামনে। বাট এটা কিন্তু সত্য না, ট্রুথ না। তো আমি দেখে নেব যে তোমাদের ব্যাপারে এদের এখন কি রকম কি ফিলিংস রয়েছে।
আমি পাচ্ছি এরা পুরোপুরি এই যে গেমটা যে ছিল হেরে গেছে, কোনো রকমভাবে তোমাদের কোনো ক্ষতি করতে পারেনি, উল্টে ইকুয়াল যে কর্মা, সেই কর্মা কিন্তু এরা নিয়ে নিয়েছে। একদম 100% কনফার্ম মেসেজ তোমরা দেখতে পাচ্ছ যে তারা হেরে গেছে এবং তোমরা জিতেছো এই সিচুয়েশনে, তারা খুব ভালোভাবে জানে। এবং তোমাদের এই যে জিত, তোমাদের এই যে উন্নতি, সেটা কিন্তু তাদেরকে খুব সমস্যা দিচ্ছে এই সময়। তারা তাদের রাতের ঘুম কিন্তু কেড়ে নিয়েছে এবং এটা নিয়ে ভয়ে রয়েছে এই সময়। শুধুমাত্র ঘুম কেড়ে নেয়নি, এরা ভয়ে রয়েছে, ভয়ের কারণে ঘুমোতে পারছে না যে কর্মা ক্রিয়েট তারা করেছে তোমার ক্ষতি করে, তোমার মতো ভালো পার্সনের ক্ষতি করে, সেটা যখন ব্যালেন্স হবে এবং শুধু আসল পুরোপুরি তারা ভোগ করে, তখন তাদের লাইফটা কি হবে অ্যাকচুয়ালি। এখন থেকে তারা বুঝতে পারছে যে কি চলছে তাদের লাইফে এবং পরে তাহলে কি হবে। এবং তোমাদেরকে খুব পাওয়ারফুল শক্তিশালী কোনো পার্সন হিসেবে এই সময় দেখছে, যে নো ম্যাটার তোমার লাইফে তারা যাই করে নিক না কেন, যাই হয়ে যাক না কেন, হতে পারে তোমাকেও প্রচুর পরিমাণে স্লিপলেস নাইট তারা পূর্বে দিয়েছে, কিন্তু তারপরেও তোমাদেরকে কিছু করতে পারেনি, তোমাদের লাইফে কিছু ক্ষতি তারা করে উঠতে পারেনি। ওকে, তোমরা যেমন ছিল তেমনই আছো, কোনো অসুবিধা তোমাদের নেই। এবং যত তারা স্পাই করছে এই সময় দেখছে যে তোমাদের যে টাকা পয়সার এনার্জি, তোমাদের প্রাচুর্যতার এনার্জি, সেই জিনিসটা তারা দেখছে বারে বারে। ওকে, এবং এরম নয় যে তোমাদের এই যে টাকা পয়সা বা প্রাচুর্যতার যে এনার্জি, সেই জিনিসটা ব্যাপারে তাদের আইডিয়া ছিল না বা নলেজ ছিল না, সেই ব্যাপারটা কিন্তু অনেক আগেই কিন্তু ওই পুরোহিত বা তান্ত্রিক বা মৌলবী বলে ফেলেছিল যে মানে যে তোমাদের প্রচুর টাকা পয়সা বা অর্থ তোমাদের দিকে আসতে চলেছে, বা তোমাদের প্রচুর মানে অর্থনৈতিক দিক থেকে তোমরা প্রচুরভাবে সফলতা পাবে, সেই জিনিসটা কিন্তু পূর্বেই বলে দিয়েছিল। এবং সেই কথাটা সত্যি হচ্ছে, এবং সেই জিনিসটাকে যাতে তারা ভুল প্রমাণ করতে পারে বা সেই ভাগ্যটা চুরি করতে পারে বা সেই জায়গাটা থেকে তোমাকে বঞ্চিত করতে পারে, সেটার জন্য তারা প্রচুরভাবে বিভিন্ন কিছু করেছে, কিন্তু তারপরেও সেই জায়গাটা কিন্তু আটকাতে পারেনি তোমার শত্রুরা। ইয়েস, তোমাদের প্রচুর স্ট্রেংথ রয়েছে এবং কোনোরকমভাবে এই সময় তারা ভাবছে যে পূর্বে এই তান্ত্রিক মৌলবী পুরোহিতের কাছ থেকে গাইডেন্স যদি না নিয়ে তোমার কাছ থেকে কোনো রকম গাইডেন্স নিত, তোমার কাছ থেকে যদি কোনো রকম হেল্প নিত তাদের জীবনের জন্য, তাহলে তারাও হয়তো কোনো রকমভাবে মানে এই যে প্রাচুর্যতা তোমাদের লাইফে এই সময় রয়েছে সেটা তারা অ্যাট্রাক্ট করতে পারতো। এই সময় পাচ্ছি তোমাদের যে গুপ্ত শত্রুরা রয়েছে, তোমাদের পরিবারের যে গুপ্ত শত্রুরা রয়েছে, তাদের এই সময় কোনো রকম ফিলিংস হচ্ছে যে তোমরা তাদের এই যে পরিবারে যে একতা রয়েছে, মানে তোমরা যে তাদের সাথে এই সময় রয়েছো, সেই জিনিসটা আর বেশি দিন থাকবে না, তোমরা ধীরে ধীরে তাদেরকে কিন্তু ছেড়ে দেবে। বা অনেকভাবে তারা দেখছে যে এই সময় তোমরা এই সময় অনেকটা ডিট্যাচ হয়ে গেছো, তাদের থেকে কোনো রকমভাবে মুখ ফিরিয়ে নিয়েছো এবং তোমরা ধীরে ধীরে কিন্তু অন্যদিকে অগ্রসর হচ্ছ, যে জিনিসটার জন্য তারা পূর্বেও পছন্দ করেনি, যে তোমরা কোনো রকমভাবে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেলে তাদের দিকে আর তাকাবে না। তো সেই জিনিসটা যেন কোনো না কোনোভাবে এই সময় সত্য প্রমাণিত হচ্ছে। এবং এই জিনিসটা হয়তো সত্য প্রমাণিত হতো না যদি তারা কোনোরকমভাবে এই পুরোহিত তান্ত্রিক মৌলবীদের কথাতে পূর্বে না আসতো। এদের কথাতে এসে তারা যে ট্যাকটিক্সগুলো খেলে ফেলেছে বা তারা যেভাবে বিহেভ করে ফেলেছে তোমার সাথে, সেই কারণে হতে পারে তোমরা মানে এদের থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছো। এদের যা ব্যবহার, এরা যা যা করেছে সে কারণে। এরা যদি ওই রকম টাইপের বিহেভিয়ার না করতো, তোমরা হয়তো আজকে এদের সাথে এইভাবে বিহেভ করতো না বা এদের প্রতি কোনো রকম ফিলিংস তোমাদের তাও থাকতো, কিন্তু কোনো রকম নেই। কারণ ঈশ্বর যখন দেখেন যে তোমার চারপাশে মানুষরা কেমন, তাদের ইন্টেনশন কেমন রয়েছে, কোন পার্সনগুলো টক্সিক, তো সেই জায়গাতে ঈশ্বর সবসময় চান যে সেই সকল বদমাশ পার্সনরা যাতে তোমার লাইফ থেকে বেরিয়ে যায়, যাতে তোমার রাস্তাটা অনেক ক্লিয়ার হয়। কারণ তোমরা দেখে থাকবে যে যারা খুব একটা জায়গাতে সফলতা পেয়েছে বা কিছু, সেই সকল পার্সনদের ব্যাপারে বেশিরভাগ ক্ষেত্রে তাদের সেই রকম টাইপের যে আত্মীয় স্বজন রয়েছে, তারা সবসময় বাজে কথাই বলে, ভালো কথা বলে না। ওকে, পরে মিশতে আসে সেটা আলাদা কথা, যখন তাদেরকে পাতা দেওয়া হয় না তখন অনেক কথা বানিয়ে বলে, কিন্তু সেটা বলে না যে যখন ওই পার্সনটা, যে পার্সনটা আজকে কোনো একটা ভালো জায়গাতে রয়েছে, পজিশনে রয়েছে বা বিরাট কিছু করেছে সৎ উপায়ে, সেই পার্সনটা যখন স্ট্রাগল করছিল, তারা কতভাবে তাদের লাইফে সমস্যা দিয়েছে, কতভাবে তাকে নিচে নামানোর চেষ্টা করেছে, সেগুলো বলে না, নিজেদের দোষটা কখনো দেখায় না। ওকে, তো সেই জিনিসটাও কিন্তু মানে ক্লিয়ার এখন সবার চোখে যে কেন হয় এই জিনিসগুলো। তো সেই জিনিসটা এরাও করে ফেলেছে আর কি, তোমাকে আটকানোর চেষ্টা করেছে। এটা যদি না করে তারা কোনোভাবে যদি তোমাকে হেল্প করতো, হেল্প দূরের কথা, হেল্প ছেড়েই দাও, হেল্প সবাই করতে পারবে না সবাইকে, যারা চোজেন ওয়ান হয় তাদেরকে কেউ হেল্প করতে পারে না, তারা নিজেরা হেল্প করে। তো সেক্ষেত্রে মানে যদি কোনোরকমভাবে কিছু না করে নিউট্রাল থাকতো, তাতেও কিন্তু তারা কোনোভাবে বেনিফিট পেতো, কিন্তু এই জায়গাতে এমন কাজ করে ফেলেছে যে কোনো জায়গায় কোনো দিক থেকে তারা বেনিফিট পাওয়ার যোগ্যতা রাখে না এবং পাবে বলে তাদেরও এই সময় মনে হচ্ছে না। এই কারণে তারা আরও বেশি বার্ডেনে রয়েছে। স্পেসিফিকলি তোমার পরিবারের যে গুপ্ত শত্রুরা, তারা কোনোরকম তোমাদের সাথে এই শত্রুতাটা হিল করার কিন্তু চেষ্টা করেছে, অনেকবার চেষ্টা করেছে যে যা হয়ে গেছে, এবার সব কিছু ঠিক হয়ে যাক। কারণ তারা নিজেরাও খুব ভালোভাবে জানে যে তারা বা তাদের যে প্রিয় সন্তান রয়েছে, তাদের যে অর্থনৈতিক যে স্থিতি রয়েছে সেই জায়গাটা খুব বাজেভাবে বেঁধে গেছে, কারণ তারা তোমার সাথে কোনো রকমভাবে ডেস্টিনি সোয়াপ করার চেষ্টা বা কোনো রকম তোমাদের ভাগ্যটা পরিবর্তন করার চেষ্টা করেছিল, যে কারণে এই সকল জিনিস তারা এই সময় ফেস করছে এবং তারা খুব ডিসস্যাটিসফ্যাকশন এনার্জিতে রয়েছে। নো ম্যাটার তাদের লাইফে এখন কতটা রয়েছে, কী রয়েছে, হতে পারে তোমাদের থেকে বেশিও রয়েছে, তারপরেও তারা কোনোভাবে কিন্তু খুশিতে নেই একদম। এদের প্রচুর কথা বলার রয়েছে, বারে বারে তোমার কথা এদের মাথায় আসছে, বারে বারে। একটু টান দেখে নেব তোমাদের জন্য। ইয়েস, এখনো পর্যন্ত তোমাদের যে এনার্জিটা রয়েছে সেই এনার্জিটা এদেরকে কিন্তু শুধুমাত্র পিসই দেয়, শান্তি দেয়, এতে কোনো সন্দেহ নেই। তারা তোমাদের কাছ থেকে এখনো পর্যন্ত কিন্তু শান্তি যে অনুভূতি সেটা কিন্তু অনুভব করে। হতে পারে তোমরা ডিস্টেন্স হয়ে গেছো, হতে পারে তোমরা আগের মতো এই পার্সনগুলোর সাথে এত বেশি মেশো না, কথা বলো না, কিন্তু তারপরও তোমাদের যে এঞ্জেলিক অরা রয়েছে সেটা তো কখনো নষ্ট হবে না। একটা মানুষ যে ভালো, সেই মানুষের যে মানে
ভালো যে নেচারটা রয়েছে আর কি, সেই জিনিসটা তো সব জায়গাতে কিন্তু ফুটে উঠবে, এতে কোনো সন্দেহ নেই। দেখতেই পাচ্ছ তোমরা যে তোমাদের ভয়েসটা যে রয়েছে, তোমাদের ভয়েসটাও কিন্তু খুব সুন্দর, তোমরা পিসকে ডিনোট করছো। ওকে, তোমাদের মধ্যে একটা শান্তিপূর্ণ ব্যাপার রয়েছে এবং তোমরা খুব বিউটিফুল পার্সন, ইনসাইড আউট আমি পাচ্ছি বারে বারে, খুব বিউটিফুল পার্সন, এতে কোনো সন্দেহ নেই এদের তোমাদের ভয়েস এবং তোমাদের বিউটি নিয়ে। এবং শুধুমাত্র আউটার বিউটি না, তারা খুব ভালোভাবে জানে যে পার্সনটা মানে তুমি, তোমার মতো পার্সনের সাথে তারা যে শত্রুতা করেছে, এই যে শত্রুতাটা তারা করেছে সেটা কিন্তু মানে ঠিক করেনি, ভুলই করেছে, এতে কোনো সন্দেহ তাদের নেই। এবং একমাত্র তোমার কাছেই কিন্তু এরা শান্তি পায়, শান্তি অনুভব করে এবং একমাত্র তোমার দিকে যখন তাকায় বা মানে তোমার কথা ভাবে, তখনই একমাত্র তাদের একটা যে মানে এঞ্জেলিক যে এনার্জি রয়েছে সেটার অনুভূতি এদের হয়। এরা নিজেরাও খুব ভালোভাবে জানে এবং এই সময় যে জিনিসটা এদের মাথায় চলছে যে এরা তান্ত্রিক মৌলবী পুরোহিত অনেকের কাছে গেছে, অনেক এরকম জ্ঞানী মানুষদের সাথে এরা ওঠা বসা করেছে, সব কিছু করেছে, কিন্তু তোমাদের যে এনার্জিটা রয়েছে না সেটা পুরো আলাদা। এবং তোমরা এই সকল যে পাখন্ডী, এই সকল বদমাস পার্সন, এদের থেকে অনেক হাই লেভেলে। তোমরা অ্যাকচুয়ালি যে ডিভাইন যে এনার্জি যেটাকে বলে, সেই ডিভাইন এনার্জিকে যদি কেউ ডিনোট করে ট্রুলি, অ্যাকচুয়ালি যদি কাউকে মানে জিজ্ঞেস করা হয় যে অ্যাকচুয়ালি ডিভাইন এনার্জিটা কেমন, তো সেটা একমাত্র তুমিই ডিনোট করতে পারবে। সেটাকে মানে যদি কোনোভাবে কোনো পার্সনের দ্বারা সেটাকে ডিনোট করা যায়, সেটা শুধুমাত্র তুমিই হবে, কারণ তোমার অ্যাকচুয়ালি এনার্জিটা সত্যিকারের কিন্তু ডিভাইন এনার্জি। সত্যিকারের যদি ডিভিনিটি এই যুগে এসে কেউ ডিনোট করে, তো সেটা তোমরা। নো ম্যাটার তোমরা কোন প্রান্ত থেকে দেখছো, কোন জায়গাতে থেকে দেখছো, সেটা ম্যাটার করছে না, বাট তোমাদের আশেপাশের শত্রুদের ক্ষেত্রে কিন্তু তোমাদের এনার্জিটা সত্যিই ডিভাইন, কারণ তারা যে লেভেলের পার্সন, অবভিয়াসলি কিছু বলার নেই এখানে। মানে পুরো একদম অপোজিট, মানে তারা যদি সব থেকে খারাপ হয়, তোমরা সব থেকে ভালো, সেরকম টাইপের এনার্জি কিন্তু রয়েছে এবং সেই ব্যাপারটার ব্যাপারে তাদের খুব ভালোভাবে ধারণা রয়েছে, এরকম নয় যে তারা জানে না। ওকে, আমি পাচ্ছি যে এদের কোনোরকম খুব তাড়াহুড়ো রয়েছে, এদের ওয়ার্ক প্রচুর রয়েছে এবং সময় খুব মানে কম রয়েছে। আমি পাচ্ছি যে কোনোরকমভাবে এরা কোনোরকম মৃত্যু ভয় রয়েছে, এদের এরকম বারে বারে ফিলিংস হচ্ছে যে এরা আর বেশি দিন বাঁচবে না, এদের এবার মানে সময় হয়ে গেছে, এবার এদেরকে চলে যেতে হবে, এরকম টাইপের ফিলিংস রয়েছে। এরা অনেকেই রয়েছে যারা তোমাদের উপর কোনোরকম ডেথ স্পেল করেছিল, যে কারণে এরা এই মানে রকম চিন্তাভাবনা এই সময় করছে যে তারা আর মানে বেশি দিন বাঁচবে না, কিছু একটা তাদের লাইফ থেকে চলে যেতে চলেছে, তাদের হাতে আর কিছু নেই, এরকম টাইপের ফিলিংস কিন্তু তাদের এই সময় রয়েছে। ওকে, এই পার্সনগুলো কোনোরকমভাবে তোমাদেরকে বলতেও পারে এই কথাটা যে তাদের এরকম টাইপের ফিলিংস হচ্ছে, এটা কতটা সত্যি বা কিছু। আমি পাচ্ছি কিছু জিনিস লুকোনো রয়েছে, খুব বেশি জিনিস আমি পাচ্ছি না, বাট কিছু জিনিস লুকোনো রয়েছে, যে জিনিসগুলো কিন্তু সামনে আসবে খুব শীঘ্রই তোমাদের। ওকে, হতে পারে তোমাদের কিছু অধিকারের জিনিস এরা কোনোরকমভাবে নিয়ে রেখে দিয়েছিল, তো সেই জিনিসটা কিন্তু সামনে আসবে খুব শীঘ্রই। ওকে, আমি একটু দেখে নেব যে এরা এই সময় কি বলতে চায়, মানে চ্যানেল মেসেজ দেখে নেব তোমার শত্রুদের থেকে এই সময় তারা কি বলতে চায়। এই সময় খুব সমস্যায় চলছে, একদম একদম কোনো এতে কোনো মানে সন্দেহ নেই, এত চেষ্টা করলো তারা তোমার লাইফে সমস্যা করার, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হলো না। তিনটে এলো, তিনটেই নেব। এরা তোমাকে ফলো করে, যেটা আমি বললাম, স্পাই করে, সবসময় ফলো করে, এভরি সেকেন্ড এরা ফলো করে তোমাকে এবং তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছে, কোনটা ঠিক কোনটা ভুল, ভুল মানুষকে যে চিনেছে, ভুল তান্ত্রিক মৌলবীদের কাছে নিজেদের লাইফটা পুরো শেষ করে ফেলেছে, সেই জিনিসগুলো তারা খুব ভালোভাবে এখন বুঝতে পারছে এবং কোনোরকমভাবে তোমার ওয়ার্ডস যে রয়েছে, তোমার যে পাওয়ার রয়েছে, সেগুলো দ্বারা এরা কোনোরকমভাবে একটু এনার্জি পায়, একটু মানে পজিটিভিটি নিজেদের লাইফে পায়, একটু মানে কি বলে, একটু আশ্বস্ত হয় আর এরকম একটা এনার্জি রয়েছে। তোমাদের কোনো অহংকার নেই, যে জিনিসটা তাদের খুব ভালো লাগে, এবং তোমরা যে কী করে এত ডিটেলস থাকো সেই জিনিসটা তারা বুঝতে পারে না। এরা খুব লাকি যে তোমরা মানে এই পৃথিবীতে এক্সিস্ট করো বা তারা তোমাকে চেনে, এরকম একটা ব্যাপার রয়েছে যে। ওকে, অ্যান্ড তোমরা যতটা সত্য বলো সেরকম সত্য তারা কোথাও শোনেনি, তোমরা সত্যি রোল মডেল, শুধুমাত্র তাদের কাছে না, অনেকের কাছে, এবং তোমাদেরকে এরা বিশ্বাস করে ব্লাইন্ডলি। ওকে, এদের পুরো জীবনটা তোমার জন্য পরিবর্তন হয়ে গেছে। নো ম্যাটার তারা কতটা অ্যাপ্লাই করতে পেরেছে না পেরেছে, বাট যতটুকু চেঞ্জ পরিবর্তন তারা তাদের লাইফে দেখেছে, সেটা তোমার জন্যই হয়েছে, সম্ভব হয়েছে আর কি। এরা কখনো তোমাকে বলেনি, বাট এটা সত্য ঘটনা। অ্যান্ড এরা তোমার ভালো সুস্থতার জন্য এখন প্রে করে, কারণ অনেক ক্ষতির কাজ করেছে তোমার শরীরের ওপর, এখন সুস্থতার জন্য প্রে করছে, কিছু উপায় নেই, কারণ এদের এখন শরীর ভালো না, এদের এখন সব কিছু খারাপ চলছে। ওকে, অ্যান্ড এরা জানে খুব ভালোভাবে যে তুমি খুব ইম্পর্টেন্ট এই সমাজের জন্য, তোমরা কোনোভাবে এদেরকে সাহায্য করেছো হিল হতে, এবং তোমাদের ছাড়া এরা কোনোভাবেই কিছু না, এবং এরা কিছু করে উঠতে পারবে না, এরা খুব ভালোভাবে জানে। এবং যতটুকু এরা পেয়েছে তোমার কাছ থেকে, অনেক কিছু পেয়েছে এরা, বলুক না বলুক, তার জন্য এরা তোমাকে থ্যাঙ্কস জানাতে চাই এই সময়, কারণ এই সময় তারা খুব সাফার করছে, কারণ তোমাদের কাছ থেকেই নিয়েছে এবং তোমাদের নামেই বদনাম করেছে, যা হয় আর কি। অ্যান্ড এখন তোমাদের জন্য এরা সব কিছু করতে চায়।
তোমরা যে অনেক সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছো, অনেক খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছো সেটা তারা জানে, কারণ 99% জিনিস তো তাদেরই দেওয়া ছিল। এরা তোমাদের মানে সারা জীবনের হাসির জন্য কিন্তু মানে মূল্য দিতে চায়, এরকম একটা ব্যাপার যে ভগবানের কাছে এরা সবসময় প্রে করে, তোমরা সবসময় হাসো, এরকম টাইপের একটা মানে এনার্জিটা এই সময় গিফট করছে বা অন্যদেরকে বলছে। তোমরা টনিক তাদের জন্য, তারা বলতে চাই তোমরা তাদেরকে প্রচুরভাবে সাহায্য করেছো অনেক জায়গায়, বারবার বলছে। অ্যান্ড তারা জানে তোমরা একদিন খুব বড় কোনো মাপের কোনো মানুষ হবে, প্রচুর নাম হবে, যশ হবে তোমাদের। অ্যান্ড মানুষজন তোমাদেরকে ভুলতে পারবে না, তোমাদের কাজটাকেও ভুলতে পারবে না। অ্যান্ড তোমাদের মৃত্যুর পরও মানুষ তোমাদেরকে মনে রাখবে, এবং তোমরা সবসময় মানুষের হৃদয়ে থাকবে, হৃদয়ে বাস করবে। তোমরা এদের ইন্সপিরেশন, এরা হয়তো বলেওছে যে তোমরা এদের ইন্সপিরেশন, নো ম্যাটার এরা যাই করে থাক না কেন তোমার বিরুদ্ধে, বাট তোমরা এদের ইন্সপিরেশন। এবং যতটুকু খুশি এদের লাইফে রয়েছে, যতটুকু একটু আনন্দ রয়েছে বা যতটা সত্য এরা দেখতে পেরেছে, সেটা শুধুমাত্র তোমার কারণে। ওকে, এরা শব্দ হারিয়ে ফেলে, দেখতে পাচ্ছ শব্দ হারিয়ে ফেলে যে তোমায় কীভাবে ডিসক্রাইব করবে, এটা সম্ভব না, বলাটা তাদের পক্ষে সম্ভব না। কিন্তু এরা খুব ভালোভাবে জানে যে তোমরাই বেস্ট, তোমাদের থেকে বেস্ট কেউ হতে পারে না। এবং তোমার কিছু শত্রু রয়েছে যারা এই সময় প্রচুর হয়ে কর্মা পাচ্ছে, এবং তারা বলছে যে তারা তোমার মানে কথাবার্তাগুলোকে একদম পছন্দ করে না। খুব শার্প তোমার কথাবার্তাগুলো, খুব পরিষ্কার কথা বলো, খুব সত্য কথা বলো। এবং কিছু কিছু সময় তারা ভাবে যে কতটা সাহস তোমার রয়েছে যে তোমরা এরকম টাইপের কথাবার্তা বলো, বাট তোমরা যে জিনিসগুলো এক্সপ্লেন করো খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে এক্সপ্লেন করো। অ্যান্ড তারা জানে যে তোমার যে আর শত্রুরা রয়েছে বা তারাও যে রয়েছে, তারা যে তোমার ব্যাপারে যা যা কথা বলে সেগুলো কখনোই সত্য না, এবং তোমাকে যেভাবে দেখে সেটা বা যা বলে সেটা সত্য না। মানুষজন তোমাকে মানে মন থেকে ভালোবাসে, মন থেকে রেসপেক্ট করে। অ্যান্ড তোমরা খুব সুন্দর পার্সন ইনসাইড আউট, যেটা বললাম পিকক এসেছে, তোমরা দেখেছো অলরেডি। এবং তোমরা ওল্ড সোল, তোমাদের স্মাইলটা এদের খুব ভালো লাগে, যেটা দেখলে তোমরা স্মাইলটা তোমাদের শত্রুদের খুব ভালো লাগে, মন্ত্রমুগ্ধ করা স্মাইল রয়েছে তোমাদের অনেকেরই। অ্যান্ড তোমাদের ওয়ারিয়ার নেচারটা যে রয়েছে, সবসময় একটা প্রতিবাদী যে ব্যাপারটা রয়েছে তোমাদের, সব জায়গাতে যেটা ভুল ভুল ঠিক ঠিক বলা, এই জিনিসটা তাদের পছন্দ হয়। তোমার রেগুলার ফলোয়ার এরা, দেখো দেখো ফলো তোমাকে সারাক্ষণ করে, তোমার শত্রুরা কিছু হোক আর না হোক ফলো তোমায় করতে হবে। এদের অনেক কিছু বলার রয়েছে তোমাদেরকে, বাট তোমরা তো ইন্টারেস্টেড না এই সময়। অ্যান্ড তোমাদের সোশ্যাল মিডিয়াতে এরা রয়েছে, তোমাদেরকে পছন্দ করে, তোমাদের প্রতি প্যাশনেট রয়েছে এরা এই সময়। অ্যান্ড এরা যতটুকু কোশ্চেন করেছে তাদের ফ্যামিলি মেম্বার্সকে বা এই যে তান্ত্রিক মৌলভী বা পুরোহিতদেরকে, সেটা তোমার কারণেই সম্ভব হয়েছে। তোমার শব্দ থেকেই তারা কোনোরকমভাবে পাওয়ার পেয়েছে, যেটা তোমরা দেখলে ওখানেও, যে কারণে তারা কোনোরকমভাবে কোশ্চেন করতে পেরেছে তাদের ফ্যামিলি মেম্বার্সদেরকে। এবং তোমার যে শব্দ রয়েছে সেটার এফেক্ট তাদের ওপর প্রচুর হয়, যেটা বললাম, দেখতেই পাচ্ছ। অ্যান্ড এদের যে ফ্যামিলি মেম্বার্স রয়েছে আর তারা কিন্তু তোমাকে পছন্দ করে না। ওকে, তো সে কারণে তোমাকে কোনোভাবে প্রপোজাল এরা দিতে পারছে না, এদের যে ফ্যামিলি মেম্বার্স রয়েছে তার কারণে আর কি। বাট তোমাকে ভালোবাসে তারা, তোমাকে এখন খুব খারাপভাবে এরা দেখতে পায় না। ওকে, কারণ কর্মফল পাচ্ছে এই সময়, তোমাদের আসল চরিত্র সবার সামনে চলেছে। আর কি করবে এরা, আর কি করবে, হেরে গেছে এরা জানে। আর খারাপভাবে ওইভাবে খারাপ দেখা সম্ভবই না। যদি যুদ্ধ তোমার সাথে করতে হয়, নেগেটিভ ওয়ার্কও করতে হয়, সেটা এটা ভেবে করতে হবে যে একটা ভালো মানুষের বিরুদ্ধে ক্ষতির কাজ করতে যাচ্ছি, এবং শুধু মানে ভেবে না, ওটা বলতেও হবে ওইভাবে লোককে যদি বলতে হয়। ওকে, তোমাদের প্রতি ক্রাশ খেয়েছে তোমার শত্রুরা, এর থেকে বড় ঘটনা কিছু নেই। ওকে, এত সুন্দর দেখতে, তোমরা কি করবে, তার আর কিছু উপায় নেই তাদের। তাদের এক সময় মনে হয় তোমার শত্রুদের যে তোমার এই বিউটিটার জন্য না কোনোভাবে তোমার উপর ক্ষতির কাজগুলো চেয়েও হয় না, মানে কোথাও না কোথাও তোমার বিউটিতে তারা গলে যায়, ওই জন্য কোথাও না কোথাও একটা ভালো ইন্টেনশন রয়েছে, ভালো ফিলিংস রয়েছে, এই কারণে হয়তো হতে পারে না, এই কারণে তোমার উপর কোনো কিছু হয় না, এরকম টাইপের চিন্তাভাবনা এদের মাথায় কখনো কখনো আসে। বাট তোমরা এদেরকে পছন্দ করো না, তোমাদের এনার্জিটা ম্যানিপুলেট করতে পারে না। তোমরা হিলার, তোমরা খুব ক্র্যাফটি, আর্টিস্টিক অ্যান্ড ড্রিমি পার্সন। অ্যান্ড এরা কোনোরকমভাবে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ হতে চায়, তোমার লিপসগুলো এদের খুব পছন্দ হয়। অ্যান্ড এই পার্সনগুলো নিজেরাও কোনো রিলেশনশিপে রয়েছে, তোমরাও কোনো ম্যারিড পার্সন দেখছো হতে পারে বা রিলেশনশিপে রয়েছে, তারপরেও এরা তোমাকে চায়। অ্যান্ড এদের প্রচুর মানে ফ্যান্টাসিস রয়েছে, এরা প্রচুর ফ্যান্টাসাইজ করে তোমাকে নিয়ে, নো ম্যাটার কত বড় মাপের এরা তোমার শত্রু হতে পারে। ওকে, মানে এরা যে কী শত্রুতা, এটা মানে এরা নিজেরাও একসময় কনফিউজ হয়ে যায় যে এটা শত্রুতাটা করছে কেন করছে। ওকে, অ্যান্ড এরা তোমার রূপটাকে খুব পছন্দ করে, এবং এই সময় এই মুহূর্তে যখন তোমার রিডিংটা শুনছো, এরা তোমার রূপে পুরো মগ্ন রয়েছে। ওকে, মানে সেই অসুররা হতো না, সেই অসুররা যেমন দেব দেবীদের রূপে পুরো মগ্ন থাকতো, স্পেসিফিক্যালি দেবীদের রূপে মগ্ন থাকতো, এবং সেই রূপের জন্যই সমস্ত যুদ্ধ শুরু হয়েছিল। ওকে, মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়ার সেই ব্যাপার, আগে প্রথমে একটা অফারও দিয়েছিল যে যুদ্ধ করতে হবে না, তুমি আমার হয়ে যাও, তোমাকে আমি এটা দেবো ওটা দেবো, সেরকম টাইপের একটা চিন্তাভাবনা এদের কখনো কখনো মাথায় জেগে ওঠে। ওকে, তোমাদের ভালোবাসাটা এদের কাছে খুব দামি। ওকে, এবং এরা কোনোরকমভাবে তোমার সাথে মিট করতে চায়।
তোমরা এদেরকে কোনোভাবে হেল্প করছো না এই সময়, হতে পারে আগে তোমরা হেল্প করেছো বা কোনোভাবে আগে এরা বিভিন্ন জায়গা থেকে হেল্প পেয়ে গেছে কারণ অকারণে, তোমাকে ফলো করেই অনেক হেল্প পেয়ে গেছে বা কিছু হয়েছে, কিন্তু এই সময় কোনোরকমভাবে এরা হেল্প পাচ্ছে না, যেভাবে চাই সেভাবে হেল্প পাচ্ছে না এরা কোনোভাবে। অ্যান্ড তোমার সাথে যদি অন্য কেউ কথা বলে বা কিছু, বা তোমরা যদি তোমার হাজব্যান্ড ওয়াইফের সাথেও থাকো বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথেও কোথাও যাচ্ছ, সেই জিনিসটা এদের একদম পছন্দ হয় না। ওকে, এরা সবসময় তোমাকে মিস করে এবং এরা তোমার সাথে কথা বলতে চায়, এরা তোমার সাথে থাকতে চায়, এরকম টাইপের একটা এনার্জি রয়েছে এই সময়। আমি খুব হার্স এনার্জি এদের পাচ্ছি না, যে খুব একটা বাজে ফিলিংস তোমার প্রতি একদমই এই সময় নেই, কারণ এই সময়টা এরা প্রচুরভাবে কর্মা পাচ্ছে, এটা ভুলে গেলে চলবে না। তো সেই কারণে, এবং এদের কোনো ইচ্ছে তোমার বিরুদ্ধে যেগুলো রয়েছে সেই ইচ্ছেগুলো একটাও কিন্তু সফল হচ্ছে না এই সময়, এরা কোনোভাবে তোমার ক্ষতি করতে এই সময় কিন্তু পাচ্ছে না। হতে পারে তোমার আরও কোনো শত্রু রয়েছে বড় মাপের বা তৈরি হয়েছে এই সময়, তাদের দ্বারা যদি তোমরা কোনোভাবে এফেক্টেড হবে, বাট এদের দ্বারা যে কাজগুলো হচ্ছে, নো ম্যাটার এরা ভাবুক যে তাদের হচ্ছে কাজ বা কিছু, সেগুলো কিন্তু কোনোভাবে হচ্ছে না, সেটা কিন্তু আমি বারে বারে মেসেজ পাচ্ছি। এদের মানে শত্রুতার যে টাইমিং সেটা কিন্তু শেষ হয়ে গেছে, এবার এদেরকে গুটিয়ে নিতে হবে সব কিছু, নাহলে এরা নিজেদের জীবনে আরও বড় বড় কিন্তু বিপদ নিয়ে আসবে। এবং আমি পাচ্ছি তোমাদের জীবনে যে জায়গাতে ব্যালেন্স ছিল না সেই জায়গাতে ব্যালেন্স আসতে চলেছে তোমাদের জীবনে, তোমাদের জন্য মেসেজ পাচ্ছি আমি, তোমাদের জীবনে নতুন সূচনা হতে চলেছে, তোমাদের হেলথ অনেক বেটার হচ্ছে, এবং মানে যারা তোমরা কারো ক্ষতি করোনি তোমাদের জন্য বলছি। ওকে, অ্যান্ড তোমাদের যে স্টেবিলিটির যে জায়গাটা রয়েছে সেই জায়গাতে ধীরে ধীরে তোমরা দেখবে তোমরা অনেক বেশি স্টেবল হচ্ছে, অনেক বেশি ভালো যে এনার্জি রয়েছে সেই এনার্জিতে তোমরা আসতে চলেছো, এবং তোমাদের যদি কোনো রকম ডিসস্যাটিসফ্যাকশন এনার্জি থাকে সেই জায়গা থেকে তোমরা কিন্তু বেরিয়ে আসতে চলেছো, এটা একদম 100% কনফার্ম মেসেজ। আমি এখান থেকে একটা তোমাদের জন্য কার্ড নেবো, তারপর রিডিংটা কিন্তু শেষ করবো। ইয়েস, দ্য হান্টার। তো তোমরা প্রচুর পরিমাণে এই সময় সূর্যের কিরণ দেখবে বা ঘোড়া দেখবে। তো তোমাদের সান যে এনার্জি রয়েছে, সূর্যের যে এনার্জি রয়েছে, সেই এনার্জিটা কিন্তু এই সময় বেটার হচ্ছে, মানে গড সান কিন্তু খুব প্লিজ তোমাদের প্রতি, এবং এই কারণে তোমরা দেখবে কোনোরকমভাবে তোমরা তোমাদের জীবনে সেই আলোকিত যে আলোময় যে সময় রয়েছে সেই সময় কিন্তু প্রবেশ করতে চলেছো, এবং তোমাদের জীবনটা আলোয় আলোকিত হতে চলেছে, আমি এই ওয়ার্ডটাই পাচ্ছি। ওকে, অ্যান্ড এবং তোমরা এবার দৌড়াবে। ওকে, তোমাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা অবভিয়াসলি আস্তে আস্তে আসছে, কিন্তু তোমরা দৌড়াচ্ছ, তোমাদের জীবনের সেই অন্ধকারাচ্ছন্ন যে সময় সেটা কিন্তু শেষ হয়ে গেছে, এতে আর কোনো সন্দেহ নেই কারোর। ওকে, এবং তোমরা মানে যেটা যাবে সেটাই কিন্তু অ্যাচিভ করতে পারবে। ওকে, সেরকম টাইপের একটা এনার্জিতে তোমরা আসতে চলেছো। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।